আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সঞ্জিদা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ খবর। অভয়নগরে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১০। এরপর জানবেন আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের। এরপর জানবেন দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে অর্থমন্ত্রী। সর্বশেষ জানবেন জনগণের ক্ষতি করলে সরকারকে ছাড় দেবে না বিরোধী দল জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রিপোর্টে ফারজানা আক্তার। প্রিয় দর্শক, প্রতিদিনের সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। যশোরের অভয়নগরী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শেখ খালিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির সিরাজুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা ও সমর্থক শরীফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কবরস্থান নিয়ে বিএনপি সমর্থক আশিতা জামায়াত সমর্থক ৭ মধ্যে মারামারি হয়। এতে জামায়াত সমর্থক ৭ আহত হন। এর প্রতিবাদী বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এরপর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ বলেন, খালিদ ও ইকবাল ভাইকে কুপিয়ে তাদের পায়ের রক কেটে দেওয়া হয়েছে। আমাকেও জাকির ভাইকে পিটিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এছাড়া মিছিলে থাকা অন্তত ২০ জন আঘাতপ্রাপ্ত হয়েছেন। জামায়াত শিবিরের মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দিয়ে তারা দেশীয় অস্ত্রসহ আমাদের উপর হামলা চালায়। যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালান। এখন উল্টো আমাদের উপর তারা দায়ভার চাপিয়ে দিচ্ছেন। তারা দেশীয় অস্ত্রসহ আমাকে, ইউনিয়ন জামায়াতের আমির সহ ২০-৩০ জনকে আঘাত করে আহত করেছেন। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ভাটপাড়া বাজারে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানের সামরিক হামলায় এখন পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন। এছাড়া ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে, অভিযানে ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাকিস্তানের মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরীর মতে, এই অভিযানে আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাজোয়া যান ও কামান ধ্বংস হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এসব খবর প্রকাশ করা হলেও সংবাদ মাধ্যমটি তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন আফগান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানের ৭৪টি নিরাপত্তা চৌকি ধ্বংস হয়েছে এবং পাকিস্তান সেনা ১৮টি চৌকি দখল করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী পাকিস্তান সেনা পোস্টে পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান শেষ করা হয়। আফগান পক্ষের দাবি, হামলায় পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশো হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে বন্দী করেছে। অভিযান চলাকালীন পাকিস্তানে ২টি হোক সদর দপ্তর ও ১৯টি চেকপোস্ট আফগান বাহিনী দখল করেছে। সংঘর্ষে ৮ জন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে। আফগান মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে পরিচালিত হয়েছে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে। এর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান বাড়ানো সরকারের অগ্রাধিকার। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এজন্য দেশি বিদেশি বিনিয়োগে সরকার জোর দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান আসছে বাজেটের অগ্রাধিকার। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন জেলেপাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি সরেজমিন পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেল ৩টায় মন্ত্রী বানৌজা উল্কার আবাদ অঞ্চল ২-এর পশ্চিম পাশে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনের উদ্দেশ্যে উপস্থিত হন। পরবর্তীতে তিনি পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪.২১৯০, ১৪.২১৯০ একর এবং ২.৭ একর জমি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুইনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে। এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিয়ে ভোলা, সদস্য সরফরাজ কাদের রাসেল।
জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকার যদি ভালো কাজ করে তাতে অবশ্যই বিরোধী দলকে পাশে পাবে, কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, এমনকি আল্লাহর দিনের কোনো বিষয়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সেখানে ছাড় দেবে না বিরোধী দল। সরকারি দলের কেউ যাতে অপরাধীদের পাশে না দাঁড়ান সেই আহ্বানও জানান তিনি। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, দেশ ভালো থাকার জন্য সরকারি দল, বিরোধী দল ও নির্দলীয় যারা আছেন সবাইকে কাজ করতে হবে, কারণ দেশ ও সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকব। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে।